এই ছোট্ট পাখির বাচ্চাটা আমার কাছে কিভাবে আসলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাসার কাজের জন্য আমি কিছু কাঠের টুকরা আনতে গেছিলাম। যেহেতু ভোরবেলার দিকে আমাদের এখানে সেই বৃষ্টি হয়েছে, প্রচন্ড ঝড় হয়েছে। তো ওই ঝড়ের কারণে গাছ থেকে হয়তো বা এই বাচ্চাটা পড়ে গেছে। তো পরে রাস্তায় দেখলাম যে বিড়াল ওকে মুখে করে নিয়ে দৌড় দিছে। তো আমি সাথে সাথে বাইক থামায় এই বাচ্চাটাকে সেভ করি। তো বাচ্চাটাকে আমি আমার সাথেই নিয়ে আসি এবং আমার পিছনে আমার একটা ছোট ভাই আছে, দেখেন ও কাঠ নিয়ে আসতেছে। বাসার সামনে এসেই আমি বাচ্চাটার পেটে খাবার আছে কিনা চেক করতেছিলাম। বাচ্চাটা অনেকক্ষণ যাবত না খেয়ে আছে। যেহেতু বাচ্চাটাকে বিড়ালে মুখে করে নিয়ে আসতেছিল, তাই দেখতেছিলাম যে ও তেমন ব্যথা পাইছে কিনা। বাচ্চাটাকে আমি এনে কবুতরের সাথে দিয়ে দিছি। ভাবছিলাম কবুতরগুলো হয়তো বা ওরে খাওয়াবে, কিন্তু আমার কবুতরগুলো খাওয়াইতেছিল না। এরপর আমার ঘুঘু পাখিগুলো দেখেন ডিম ছাড়াই তাপ দিতেছে। এটা নিচে কোনো ডিমই নেই, তারপর শুধু শুধু ওরা বইসা আছে। প্রথমে মনে করছিলাম যে আমার ঘুঘু পাখিগুলো হয়তো বা কয়েকদিনের মধ্যেই ডিম দিয়ে দিবে, কিন্তু এখন দেখতেছি যে ওরা ডিমই দিতেছে না, আর শুধু শুধু কুচে বইসা আছে। এখন আল্লাহ জানে ওরা ডিম টিম দিবে কিনা। এখন আমি আপাতত ওদেরকে তেমন কোনো ডিস্টার্ব করতেছি না বা ওদেরকে সরাইও দিতেছি না। আর এদিকে আমার কবুতরের বাচ্চাগুলোকে আমি সরাইয়া রাখছিলাম। ঘুঘু পাখির বাচ্চাটাকে কিন্তু আমার কবুতরগুলো খাওয়াইতেছে না, সেজন্য বাচ্চাগুলোকে আবার নিয়ে আসতেছি। বাচ্চাগুলো অনেকদিন হয়েছে দেখানো হয় না, তাই একটু দেখাই আপনাদের। বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে লাল পাত্তি এবং আমার গিরিবাজ কবুতরের ক্রস। বাচ্চাগুলো সাইজও অনেক বড় হয়েছে। আশা করি ওরা অনেক ভালো ফ্লাই করবে। কয়েকদিন পর বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি দেখাইতে পারবো যে ওরা কি পরিমাণ ফ্লাই করে। এইটাই আমার প্রথমবার। এর আগে কখনোই আমি লাল পাত্তির সাথে গিরিবাজ কবুতরের পেয়ার দিই নাই, এই প্রথমবার দিছি। এখন দেখা যাক ওদের থেকে আমি কেমন রেজাল্ট পাই। এবং বাচ্চাগুলো আর একটু বড় হইলে হয়তো বা ওদের বডির কালার বোঝা যাবে যে কেমন হবে, মার মতো হবে নাকি বাবার মতো হবে। প্রথমে একটা কবুতরের বাচ্চা আমি এনে দিয়েছিলাম, ভাবছিলাম যদি ওইটারে খাওয়ায় তো ঘুঘু পাখির বাচ্চাটারও খাওয়াইতে পারে, কিন্তু এখন দেখতেছি যে না, কোনো রেসপন্স নাই। কবুতরগুলো তার বাচ্চাটারে খাওয়াইতেছে, ঘুঘু পাখিটারে খাওয়াইতেছে না। তারপর আমি অনেকক্ষণ দেখলাম যে ওরা খাওয়ায় কিনা, ওয়েট করতেছিলাম, কিন্তু ভাই ফলাফল একদম শূন্য। কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, তারপরও কোনো রেজাল্ট পাই নাই। তাই আর কি করব, বাচ্চাটাকে আমি যে পাতিলের উপরে দিয়ে দিছি। ভাবছি ওর মা বাবা যদি আইসা ওরে খাওয়ায় তো ঘুঘু পাখিটারও খাওয়াইতে পারে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন বাচ্চাটা অনেকক্ষণ যাবত না খেয়ে থাকার কারণে অনেক দুর্বল হয়ে গেছে। ও কিন্তু রেসপন্স করতেছে না। যদি রেসপন্স করতো তাহলে কবুতরগুলো ওরে খাওয়াইতো। ঘুঘু পাখির বাচ্চাটা কোনো রেসপন্সই করতেছে না, কিন্তু দেখেন কবুতরের বাচ্চাটা দেখেন কত রেসপন্স করতেছে। রেসপন্স না করলে কখনোই কবুতর খাওয়ায় না বা ঘুঘু পাখিও খাওয়ায় না। এখন ঘুঘু পাখির বাচ্চাটা অনেক ভয় পেয়ে আছে, যেহেতু বিড়ালে ওরে অ্যাটাক করছিল। এই জন্য একটু নার্ভাস হয়ে আছে, ভয় পেইতেছে, নতুন একটা জায়গায় আসছে। কবুতরগুলো যখন বাচ্চাটাকে খাওয়ানো স্টার্ট করছে, ভাবলাম বাচ্চাটাকে সরাই দিলে ঘুঘু পাখির বাচ্চাটাকে হয়তো বা খাওয়াইতে পারে, কিন্তু এটাও আমার হইল না। আমি অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরও দেখলাম যে কোনো রেসপন্স নাই। বাচ্চাটা চুপচাপ বইসা আছে এবং বড় কবুতরগুলাও কিন্তু খাওয়ানোর জন্য কোনো ইন্টারেস্টেড না। তারপর আমি ওয়েট করতেছিলাম যদি আর কি খাওয়ায়। অনেকক্ষণ ওয়েট করার পর আমি ঘুঘু পাখির বাচ্চাটাকে বের করে ফেলছি। বের করে আমি কবুতরের বাচ্চাগুলোকে আবার দিয়ে দিব। কবুতরের বাচ্চাগুলো কিন্তু না খেয়ে আছে, অনেক ক্ষুধা লাগছে ওদের। বাচ্চাগুলোকে আমি আবার ওদের মার কাছে ফিরাই দিছি। ঘুঘু পাখির বাচ্চাটাকে আমি এখন আমার ঘুঘু পাখিগুলোর সাথে দিয়ে দেখবো দেখবো যে ওরা কি করে। তারপর আমার কেন জানি মনে হইতেছে যে কোনো কাজ হবে না, যেহেতু ঘুঘু পাখিগুলা কুচে বসে আছে। ঘুঘু পাখিগুলো তেমন কোনো ইন্টারেস্ট দেখাবে না বাচ্চাগুলোর উপর। যদি এর আগে বাচ্চা টাচ্চা দিত বা এখন বাচ্চা থাকতো তাহলে হয়তো বা বাচ্চাটারে খাওয়াইতে পারতো। তারপর আমি একটু দিয়ে দেখলাম যে কোনো রকম রেসপন্স করে কিনা। তো শুধু শুধু দেখলাম যে মেলটা দেখেন ডানা উঁচা করে বইসা আছে অ্যাটাক করার জন্য, কিন্তু কোনো রকম রেসপন্স নাই। তো আমি পরে বুঝলাম যে না, ওদের দিয়েও হবে না, এখন আমার বাচ্চাটাকে নিজেরই খাওয়াইতে হবে। বাচ্চাটাকে বের করার সময় আমি খেয়াল করলাম যে ওর ডানার নিচে একটু ব্যথা পাইছে, যেটা আমি এর আগে খেয়াল করি নাই। তো এখন আমি হঠাৎ করে খেয়াল করছি যে অনেক বড় একটা ক্ষত হয়ে আছে। ওই যে বিড়ালের জন্য এই প্রবলেমটা হয়েছে, বিড়ালে মুখে করে নিয়ে গেছে তখন একটু ব্যথা পাইছে। আর এদিকে আমি শেডিং নেটটা লাগাইতেছি যাতে রোদ না পড়ে। এর আগে আমি তেরপাল দিয়ে রাখতাম, জায়গাটা একটু অন্ধকার হয়ে থাকতো, যার কারণে আমি এখন শেডিং নেট লাগাই দিতেছি। যদি রোদ উঠে তো এখানে আমাদের হাঁস মুরগিগুলো এটার নিচে এসে বসতে পারে। আর ছাদে যখন রোদ উঠে, আমাদের বাড়ির উপরে কিন্তু কোনো গাছ নাই, যার কারণে ডাইরেক্ট রোদটা আমাদের ছাদে হিসাব পরে, প্রচন্ড গরম হয়ে থাকে ছাদ, যার কারণে আমি এই নেটটা লাগাই দিতেছি। আপাতত এক পাশে লাগাইছি, এরপরে আমরা ওই যে ওই পাশে লাগাবো। এখন ওই পাশে লাগানো বাকি আছে। অবশেষে আমি বাচ্চাটাকে রুমে নিয়ে আসছি। রুমে নিয়ে এসে আগে পানি খাওয়াইতে হবে। ওর পেটে একদমই খাবার নাই, সকাল থেকে না খাওয়া, তাই আগে আমি পানি খাওয়াবো ওরে।
অনেকখানি পানি খাওয়াবো, আর পানির সাথে আমি লাইসোবিট দিছি যাতে ওর দুর্বলতা ভাবটা কেটে যায়। সারাদিন না খেয়ে থাকার কারণে ও অনেক দুর্বল হয়েছিল। তো প্রথমে আমি পানি খাওয়াই, ওর পেটটা দেখেন কত বড় করে ফেলছি। এখন আমি এটারে ডাবলি খাওয়াবো। ডাবলি আমি অনেক আগেই ভিজায় রাখছিলাম, তো এখন আমি এটাকে আস্তে আস্তে ডাবলি খাওয়াবো। ছোট ছোট খাবারগুলো খাওয়াইলে একটু ভেজাল হয়। আর ওকে দেখে অনেক মায়া লাগতেছিল, দেখেন কি সুন্দর করে আমার হাতে বইসা আছে। অনেক লক্ষ্মী একটা বাচ্চা। প্রথম দিকে একটু ভয়ে ছিল, একটু নার্ভাস ছিল, এখন আপাতত সবকিছু নর্মাল আছে। এখন আস্তে আস্তে ফ্রেন্ডলি হইতেছে আমার সাথে। আগে একটু ভয় পাইলেও এখন ঠিকঠাক আছে, এখন আর লাফালাফি করতেছে না। আগে তো হাত থেকে চলে যাওয়ার চেষ্টা করতো, এখন দেখেন হাতে বইসা আছে। আর আমি বারবার ওকে দেখতেছিলাম যে ও অন্য কোথাও ব্যথা ট্যাথা পাইছে কিনা। খাওয়ানো শেষ করে ওকে আমি যেখানে রাখছি, আমি আমার সাইড থেকে যথেষ্ট চেষ্টা করছি বাচ্চাটাকে হেল্প করার। বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায় বাচ্চাটাকে আমি বাইরে ছেড়ে দিব, যেহেতু এটা একটা বন্য ঘুঘু পাখির বাচ্চা। সো এটা আমাদের সাথে থাকতে পারবে না। যদি আমি এটাকে বড় করতে পারি এবং এটা যদি সার্ভাইভ করতে পারে, তাহলে এটাকে বড় করে আমরা ছেড়ে দিব। তো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।